অফিসে বসে ডেস্ক জব যারা করে দীর্ঘ সময় এক নাগারে বসে থাকে তাদের মাসেলের উপর লোড পড়ে যাচ্ছে। লাইফস্টাইলটাই অন্যতম কারণ। আপনি নির্দিষ্ট সময় পর পর আপনার কোমরের উপর চাপ ফালাই দিচ্ছেন। মুভমেন্ট করলে রেঞ্জ অফ মোশন বাড়ে, মাসেলের স্ট্রেংথ বাড়ে, আপনার সার্কুলেশন বাড়ে এবং এর ফলে হচ্ছে আপনার বডির স্ট্রাকচার ঠিক থাকবে। ডক্টর মারুফ হোসেন, প্রথমে আপনার কাছে যেটা আমি জানতে চাই সেটা হচ্ছে যে এখন বিশেষ করে আমরা যেটা দেখি সব বয়সী শিশু থেকে বৃদ্ধ সবারই এই যে হাড়ে ব্যথা বা জয়েন্টে ব্যথা, বিভিন্ন শারীরিক ব্যথা কাঁধে হতে পারে, এটি একেবারে একটা মহামারী আকার ধারণ করেছে। এটির আসলে কি কারণ বলে মনে হয় আপনার? ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনের জন্য। দেখেন, এখন আমাদের জীবন ব্যবস্থা ছোট থেকে বড় এবং হচ্ছে বৃদ্ধ তিনটে স্টেজ যখন আমরা পার করি, আমাদের ভুলভাবে জীবনযাপন, আমাদের অভ্যাস এবং আমাদের কর্মপরিধি। একসময় দেখেন আমরা মাঠে ঘাটে খেলাধুলা করতাম, এখন তারা হচ্ছে কি বাচ্চারা কি করতেছে, বাসায় বসে মোবাইল টিপতেছে, মোবাইলে গেমস খেলতেছে, সেই তুলনায় তাদের মুভমেন্ট কম হচ্ছে। পাশাপাশি যারা আপনারা জব করেন, যারা মধ্যবয়স্কের আগে যারা আছেন, অফিসে বসে ডেস্ক জব যারা করেন দীর্ঘ সময় এক নাগারে বসে থাকে তাদের মাসেলের উপর লোড পড়ে যাচ্ছে। ঠিক তেমনি একটা নির্দিষ্ট সময় পর পর যে অভ্যাসের পরিবর্তন করতে হয়, বসার পরিবর্তন করতে হয়, সেটা হচ্ছে না। এটা অন্যতম কারণ আমাদের অল্প বয়সে ব্যথা হয়। পাশাপাশি যারা জিম করে, অল্প বয়স্ক যারা ছেলেরা জিম করেন, ভুলভাবে ট্রেনিং এর জন্য কোনো প্রপার নলেজ না রেখে যখন উঠাতে যায়, ভারী কিছু ভারোত্তোলন করতে যায়, তখন ওদের ডিস্ক প্রলাপস হচ্ছে, ব্যথা হচ্ছে। আর আমাদের অন্যতম একটা বিষয় হচ্ছে ভিটামিন ডি ল্যাকিংস। আমরা আগে যেমন মাঠে খেললে ভিটামিন ডি আমাদের অ্যাবজর্ব করতো, আমাদের পুষ্টিকর খাবার আমাদের খেতে পাচ্ছি না। এই সকল কিছু মিলিয়ে আমাদের এই অল্প বয়স্ক থেকে শুরু করে সকল বয়সে ব্যথা হচ্ছে। তাহলে এটার মূল কারণ কি আসলে যে ভিটামিন ডি অর্থাৎ সূর্যের আলোটাই কি মূল কারণ? না, আমি শুরুতেই বলেছি লাইফস্টাইলটাই অন্যতম কারণ। আপনি নির্দিষ্ট সময় পর পর আপনার কোমরের উপর চাপ ফালাই দিচ্ছেন, একটু পরপর যে অবস্থার পরিবর্তন করা উচিত, মুভমেন্ট করা উচিত, খেলাধুলা করা উচিত কম বয়সে, এবং হচ্ছে যত মুভমেন্ট করুন, মুভমেন্টকে বলা হয় কি মুভমেন্ট ইজ মেডিসিন। আপনি যদি মুভমেন্ট ঠিক মতো না করেন আর হচ্ছে আপনার শারীরিক ব্যায়াম যদি ঠিক মতো না করেন, তাহলে তো এই সমস্যাটা হবে। আর ভিটামিন ডি ল্যাকিংস বা ক্যালসিয়ামের ঘাটতি একটা অবশ্যই কারণ, বাট প্রধান কারণ না। কিন্তু যেসব বয়স্ক রোগীদের এই ব্যথার সমস্যা ভোগেন, তাদের তো হয়তো বা খুব বেশি মুভমেন্ট বা ব্যায়াম করার সুযোগ থাকে না অনেক ক্ষেত্রে বয়স হয়ে যাওয়ার পর। তো তাদের ক্ষেত্রে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। দেখেন, আমাদের ক্যাটাগরি যদি আলাদা করি, একটা হচ্ছে শিশু বয়স্ক, একটা হচ্ছে আপনার হচ্ছে কৈশোর, একটা হচ্ছে মধ্যবয়স্ক পর্যন্ত, একটা হচ্ছে বয়স্ক। এখন আমরা যখন বয়স্কদের জন্য আপনি যদি বলেন, তাদের খাদ্যাভ্যাস থেকে শুরু করে টুকটাক ফ্যামিলিতে যারা হচ্ছে আমাদের মেম্বার থাকে, তাদের উপস্থিতিতে কিছু ব্যায়াম করা যায়। যদি সে নিজে না পারে, তারা তাকে হেল্প করবে। আর সে যদি নিজে পারে, সে টুকটাক ব্যায়াম করবে, এক নাম্বার কাজ। যত মুভমেন্ট করবেন, আপনার মুভমেন্ট করলে রেঞ্জ অফ মোশন বাড়ে, মাসেলের স্ট্রেংথ বাড়ে, আপনার সার্কুলেশন বাড়ে এবং এর ফলে হচ্ছে আপনার বডির স্ট্রাকচার ঠিক থাকবে। আর খাদ্যাভ্যাসের ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকতে হবে। যদি ডায়াবেটিস থাকে বা প্রেশার বেশি থাকে, কোলেস্ট্রল বেশি থাকে, এগুলোকে নিয়ন্ত্রণ রাখতে হবে। হাঁটতে হবে, পর্যাপ্ত পরিমাণ হাঁটতে হবে। তাহলে আপনি এই বয়স্ক অবস্থায় আপনি অবশ্যই ভালো থাকতে পারবেন। তার মানে হচ্ছে যে কোনো বয়সী হোক না কেন, ফিজিক্যাল মুভমেন্টটা খুব বেশি খুব দরকার। মুভমেন্ট ইজ মেডিসিন। আচ্ছা, মুভমেন্ট ইজ মেডিসিন।